এর কারণ এমন কিছুই নয়। আপনারা সবাই অবগত 2025 সালে 6ই ডিসেম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্ট গঠন হয়েছিল এবং ভিত্তি স্থাপন হয়েছিল। তো ট্রাস্ট গঠন হওয়া থেকে ভিত্তি স্থাপন পর্যন্ত আমাদের যথেষ্ট গুরুত্ব এবং সম্মান ছিল। ট্রাস্টের যখন ভিত্তি স্থাপন হয়, ভিত্তি স্থাপনের পর আস্তে আস্তে আমি বিশেষ করে পদেই ছিলাম। কোনো রকম আমি ক্যাশিয়ার হিসাবে কোনো রকম ইনফরমেশন আমি পেতাম না। কি হচ্ছে না হচ্ছে ইন্টারনাল ব্যাপার আমার কাছে কোনো রকম ভাবে ইনফরমেশন আসতো না। এবং কোনো রকম ট্রাস্ট গঠন হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো রকম আমাদের কোনো মিটিংও হয়নি। কোন খাতে কি ব্যালেন্স খরচা হচ্ছে না হচ্ছে আমি কোনো রকম ভাবে অবগত নই। তাও কিছুদিন প্রথম কয়েকটা দিন আমি ভেবেছিলাম যে হয়তো আস্তে আস্তে ঠিক পজিশনে চলে আসবে, সমস্যার সমাধান হবে। কিন্তু এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে এবং যে ধরনের কার্যকলাপগুলো হচ্ছে ট্রাস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সেই ট্রাস্টের যে কার্যকলাপ, কোনো কার্যকলাপই আমাকে অবগত করা হয় না। এবং আমার কোনো মতামতেরও কোনো এখানে গুরুত্ব বা কোনো রকম ভূমিকা ওখানে নেই। তো যখন ভূমিকা নেই এবং মতামতও কোনো গুরুত্ব নেই, তাহলে আমার সেই ট্রাস্টে শুধু ক্যাশিয়ার পদে থেকেই বা আমার কী লাভ? এবং যেহেতু আমাদের ট্রাস্টের ৩ জন ছিলাম আমরা, চেয়ারম্যান সাহেব, ক্যাশিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ছিলেন। তো চেকে যা সাইন হতো চেয়ারম্যান এবং ক্যাশিয়ারই করতেন। তো কোন পারপাসে কি খরচা হচ্ছে না হচ্ছে আমার কাছে কোনো রকম ইনফরমেশন নেই, শুধু আমি পোস্টটা হোল্ড করে থেকে গেছি। তো পোস্ট হোল্ড করে থাকাটা আমার কাছে নয়, আমি চেয়েছিলাম যে কাজটা হোক, ভালোভাবে হোক। কিন্তু যেহেতু পোস্ট হোল্ড হয়ে নামমাত্র থাকছি, সেই কারণে আমার ইস্তফা। আর আরেকটা বড় কারণ হচ্ছে, যখন এরকমভাবে আমরা জাস্ট পদে আছি, কোনো কাজ নেই, তখন আমি আস্তে আস্তে কিন্তু যখন ইনঅ্যাক্টিভ ওনারা করে দিয়েছে, আমিও দেখুন বিগত 2-3 মাস থেকে যখন আমি অনুভব করেছি, আমি আস্তে আস্তে ওখান থেকে আমি নিজে সরিয়ে নিয়েছি। পাশাপাশি আমার মাও অসুস্থ, ওপেন হার্ট সার্জারি হয়েছে। গতকালকেই উনি ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরেছেন। তো মা হাত ধরে কান্নাকাটি করছিল, আমার নিজেরও খুব খারাপ লাগছিল। আর অনেক দিন থেকেই মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি ইস্তফা দেব, কিন্তু ভোটের মরশুম বা চাপ, ঠিক আছে হবে। তো কালকে মায়ের দেখে আমি একদম মনে থেকেই ডিসিশন নিয়ে নিয়েছি যে এতে আর থাকা যাবে না। এটা কি মানে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই কারণে কি আপনি করছেন? মানুষে তো সেটাই ভাবে। দেখুন, ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটা এখনো যেটা চেয়ারম্যান বলেছে সত্যতা একটা ব্যাপার আছে, যে এআই এডিটও হতে পারে। আর যেহেতু এই ভিডিওটাও একটা আমার কাছে একটা মনের মধ্যে একটা ইফেক্ট তো পড়ছেই। কারণ ভিডিওটা আমি প্রথমে ফলো করিনি, মা হয়তো যেহেতু বেড রেস্ট আছে, উনি টিভি দেখছে, তো মাই ভিডিওটা প্রথম ফলো করে। যে বললো, তুই যখন কোনো চেকে সাইনও করছিস না, ইয়ে করছিস না, তাহলে নামমাত্র থেকে লাভ কি? আমি আমার মাকে যথেষ্ট সম্মান করি, মায়ের। ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কত কি আছে, আপনি হিসাব কতটা জানেন? দেখুন, আমি 6 তারিখ 7 তারিখ পর্যন্ত কত টাকা ঢুকছে না ঢুকছে আমি ব্যাংকেই আমি ইনফরমেশনগুলো আমি পেতাম। ব্যাংকের ম্যানেজারকে বা ক্যাশিয়ারকে এখান থেকে ফোন করে আমি সেই ইনফরমেশনটা পেতাম। কিন্তু 2-3 দিন যাওয়ার পর যে ইমেল ছিল, ইমেল আইডিটা আমার কাছে ছিল, সেই ইমেলের আইডির লগইন পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া হয়। সেটা আমি কিন্তু জানতাম না। তো তাহলে আর ইনফরমেশন পাই না। ব্যাংকে আমি ফোন করে জানার চেষ্টা করি, বলেছে যে বলে দেওয়া হয়েছে, বলে আমাকে অ্যাভয়েড করা হয়েছিল। তো বেশ, তারপরে হ্যান্ড কেস কত জমা পড়ছে না পড়ছে সেটাও আমি কখনো গুনতি বা গণনার সময় আমি নিজেও থাকিনি, আমাকে ডাকাও হয়নি। এবং যেহেতু এই পুরো ইনফরমেশন আমার কোনো কিছুই থাকছে না, শুধু পোস্ট হোল্ড করেই আছি, তো আমি সেই কারণ থেকে আমার ওয়েস্ট বেঙ্গল ইসলামিক যে ট্রাস্টি থেকে আপনি রিজাইন দিচ্ছেন, কিন্তু তেনার যে পার্টি আম জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টিতে কি আপনি থাকছেন না? না, আমি পার্টিতে কোনো পদেই, আপনারা জানেন আমি কোনো পদেই পার্টির ছিলাম না। আমি জাস্ট একটা মুসলিম ভাবাবেগ থেকে একটা সোশ্যাল ওয়ার্ক কাজের সঙ্গে যেহেতু যুক্ত থাকি, সামাজিক একটা কাজ হবে, একটা স্কুল কলেজ হবে, তো সেই ভাবাবেগ থেকে আমি পার্টিসিপেটটা হয়েছিলাম। এই যে পদত্যাগপত্র, সেটা কিভাবে করলেন? আমি এই পদত্যাগপত্রটা হোয়াটসঅ্যাপ
প্রথম কথা হচ্ছে আমি স্পিড পোস্ট করেছি। স্পিড পোস্ট করার পর চেয়ারম্যান সাহেব এবং সভাপতি সাহেবকে, যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, ওনাদেরকে হোয়াটসঅ্যাপও করেছি এবং আমাদের তার মানে ট্রাস্টের যে ইমেল আইডি ছিল, এই ইমেল আইডিতেও আমি ফরওয়ার্ড করে দিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম মইনুল হক রানা। আমি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ পদে আগে ছিলাম। আজ থেকে আজ থেকে আর আমি নাই। ওনারা কি আপনার ইস্তফাপত্র গ্রহণ করেছে বা জানিয়েছে? না, এখানে গ্রহণ করা না করা কাউকে তো জোর জবরদস্তি তো করে রাখা তো যায় না। আমি নিজে আমার সুইটেবল মনে হয়নি, যেহেতু আমি ইনঅ্যাক্টিভভাবে আছি। ইনঅ্যাক্টিভভাবে আমি যদি কাজের জন্য, যে পদের জন্য আমি ছিলাম, সেই পদে যদি আমার কোনো ভ্যালুই না থাকে, তাহলে আমার কি আছে, সেই কারণে আমি ইস্তফাটা আরও দিয়েছি। পরবর্তীতে কি কোনো দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন? না, এখনো পর্যন্ত সেরকম সিদ্ধান্ত নিইনি। কোনো দলের সঙ্গে যুক্ত কোনো সিদ্ধান্ত নেই? না, আমি কোনো দলের সঙ্গে সিদ্ধান্ত নিইনি। আগে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সে যে দলের লোকই হোক না কেন, আমাকে কখনো ডেকেছে, আমি তাদের পাশে ছিলাম। আচ্ছা।